হানাহানিতে নাই, কোনো জায়গায় চাঁদাবাজিতে নাই, লুটতরাজে নাই, ধর্ষণে নাই, মারামারিতে নাই। কিন্তু আমরা আমাদের এই শক্তিটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা ভালো মানুষ, আমরা ভালোর পক্ষে, এই দেশের মঙ্গলের পক্ষে আমাদেরকে আপনারা ভোট দেন। এদেশে এখনো অসংখ্য এরশাদ প্রেমী লোক আছে যারা এখন বলে যে এরশাদ সাহেব আমলে সবসময় আমরা ভালো ছিলাম, আমরা আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম না, আমরা বিএনপির আমলে ভালো ছিলাম না, আমরা এরশাদ সাহেবের আমলে ভালো ছিলাম। আজকের যে এই বন্দর দেখেন, এই উপজেলা দেখেন, এটা এরশাদ সাহেবের অবদান। আজকে যদি এই উপজেলা এরশাদ সাহেব না করতো, তাহলে এই রাস্তাঘাট, এখানে বন্দর, হাসপাতাল কিচ্ছু হইতো না। এগুলো এরশাদ সাহেবের অবদান। এরশাদ সাহেব আপনার ঢাকা থেকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে আসতে চাইছিল এই প্রত্যেকটা বিভাগীয় শহরে। এখনো এরশাদ সাহেবের সময় যে উপজেলা যে স্ট্রাকচারটা ছিল, সেই পুরোপুরিভাবে এখনো উপজেলাটা সেভাবে চলছে না। কারণ আগের উপজেলা চেয়ারম্যান আপনারা জানেন, এখানে চেয়ারম্যান ছিল, আগের যে উপজেলা চেয়ারম্যানের যে একটা দাপট এবং একটা ক্ষমতা, সেইটার অর্ধেকও কিন্তু বর্তমান উপজেলা চেয়ারম্যানদের নাই। এর কারণটা হলো যে এই ক্ষমতাটাকে খর্ব করা হয়েছে। তারা এই ক্ষমতাটাকে খর্ব করে নিজেরা সেন্ট্রালি জেলায় অথবা, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই কথাটুকু মানুষের কাছে দেওয়ার আর কোনো কারণ নাই। আপনারা ইতিমধ্যেই জানেন, সবাই ওনাকে নিয়ে অনেক কিছু বলেছে এবং উনি এই অঞ্চলের থেকে, আমি বলবো গোলাম কিবরিয়া টিপু বাবুগঞ্জের থেকে বিলাতিকে বেশি ভালোবেসেছিলেন। এটা প্রতিষ্ঠিত সত্য। আজকের এখানে আসার মুহূর্তে এদিকে আমি দাঁড়িয়ে আছি, তখন একজন মুরব্বী মানুষ আমার কাছে এসে দাঁড়িয়ে বলতেছে, আপনারা কি গোলাম কিবরিয়া টিপু আসছেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুলাবি বাজারে। নাম বলবো না, বললে আপনারা চিনবেন। ভদ্রলোক আমাকে বলল যে আপনারা প্রচার চালাই যান। আমি আপনাদের দুটো কথা বলি। সারা বাংলাদেশে জাতীয় পার্টি দুর্গ হইল রংপুর এরিয়া, দক্ষিণ অঞ্চলে আর উত্তর অঞ্চলে, যেহেতু এবং তারপরে যদি কোনো বাংলাদেশে কোনো ভালো সিট থাকে তাহলে সুতরাং আমি কেন্দ্র থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে আপনাদের কাছে সেই এখানে অনেকে একটা গুঞ্জন ছিল যে আমিও মনে হয় নির্বাচন করবো। আমিও কিন্তু নমিনেশন পেপার সাবমিট করেছি, আমিও নমিনেশন দিয়েছিলাম। এই বিভ্রান্তিটা টিপু ভাইও জানে, টিপু ভাইয়ের ফ্যামিলিও জানে এবং আমাদের হেডকোয়ার্টার তো জানি এই জন্য আমরা করেছি। এটা ছিল আমাদের একটা রাজনৈতিক কৌশল। যেহেতু আমাদের প্রিয় নেতা গোলাম কিবরিয়া টিপু জেলে বন্দী অবস্থায় আছেন, আমরা একটা সংবিধানের মধ্যে ছিলাম, প্রতিপক্ষ নানান ষড়যন্ত্র করছে, যদি কোনো কারণে তার প্রার্থীটা বাতিল করে দেয়, অনেক ষড়যন্ত্র করছে, অনেক অনেক ষড়যন্ত্র এখনো শেষ হয় না, ওই নাম বলতে আর ঠেকাইতে পারে না। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা কাউন্টার একটা আমরা প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলাম, কোনো কারণে যাতে আমাদের নামগুলোকে জিরো করে দিতে না পারে। তো সুতরাং সেটা আমি বাবুগঞ্জেও ক্লিয়ার করে দিয়ে আসছি, এখানেও আমি সেটা ক্লিয়ার করে দিলাম। এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নাই। সর্বশেষ 2 দিন আগেও গোলাম কিবরিয়া টিপু যখন বের হবে জেল থেকে, তখন তার বিরুদ্ধে আরেকটি মামলা, সেই মামলার সাথে তার তো দূরের কথা, যারা আসামি আছে কারোর কোনো সংশয় নেই। এবং আমি যেটা শুনছি, একই মামলায় 3 জনে বাদী হইয়া 3 জায়গায় 3টা মামলা, এবং সেই মিথ্যা মামলায় গোলাম কিবরিয়া ষড়যন্ত্র করছে উনি যেন জেলখানা থেকে বের হতে না পারে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই এলাকার মানুষ ব্যালটের মাধ্যমে যে গোলাম কিবরিয়া টিপুকে জামিন করে ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা মাঠে ময়দানে
এখন পর্যন্ত কোনো প্রচারণা করতে পারি না। এতদিনে কিন্তু আমরা প্রচারণা করতে পারি না, কিন্তু অন্যান্য দল তারা মাসখানেক আগের থেকে শুরু করছে তাদের প্রচারণা তারা মাঠে মাঠে চষে বেড়াচ্ছে। আমরা আজকেই মাত্র শুরু করলাম, কারণ আমাদেরকে এমনভাবে তারা জর্জরিত করে রেখেছে যে আমাদের মাঠে মাঠে। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, গোলাম কিবরিয়া টিপু এবং জাতীয় পার্টি এই অঞ্চলে যে সমর্থন আছে, এই সমর্থনকে যদি আমরা ক্যাশ করতে পারি, এই সমর্থন যদি আমরা ঘরে তুলে আনতে পারি, তাহলে ওনার বিজয় হবে বিপুল ভোটে এবং কেউ থেকে। এবং আমি মা বোনদের কাছে বলতে চাই, মা বোনেরা কিন্তু একটা বৃহৎ অংশ, আমি বলি অর্ধেক এখানে আমাদের বাবুগঞ্জ মোনাদিতে 3.5 লক্ষ ভোট, বাবুগঞ্জ এবং মোনাদিতে 3.5 লক্ষ ভোট, 3.5 লক্ষ ভোটের অর্ধেক হলেন আপনারা, অর্ধেক ভোট আপনারা। এখন আপনি চিন্তা করে দেখেন, যদি 3.5 লক্ষ ভোটের ভিতরে 1.5 লক্ষ ভোট কাউন্ট হয়, তার ভিতরে 75,000 ভোট, 75,000 ভোট আপনাদের। এবং আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে এই 75,000 ভোটের অংশ। তাই আপনাদের কাছে অনুরোধ, এবং আপনারা এটা মনে রাখবেন, এতদূর কষ্ট করে আসতে পারছেন, তার মানে আপনারা অত্যন্ত শক্তিশালী মনোবল নিয়ে এখানে আসছেন। সুতরাং আপনারা একের সাথে দুই, দুইয়ের সাথে চার, চারের সাথে ছয় মিলে আপনার বাড়িতে গিয়ে যদি আপনার টিপু ভাইয়ের বার্তাটা সালামটা খালি বলবেন।